এবারে তুমি বন্ধুরা বলবা না যে তোমার গ্রামে সরষট্টটা ভরা? মোর তো ধারণা হইতে আছে, মোর 100% ধারণা হইতে আছে এই চুরির সাথে তোমার কোনো যোগ সাজস আছে। আরে রাহেন মিয়া, আর আবার বলতেছেন চোরের সাথে আমার যোগ সাদৃশ্য আছে? কি পাইছেন মিয়া? হ্যাঁ, আমার এই সুটকেসের মধ্যে কি ছিল জানো? আমার এই সুটকেসের মধ্যে ছিল সোনা, মোর ছিল দানা, মোর ছিল হীরা জহরত গ্রাফাইট। আপনার 2 টাকার সুটকেস গেছে, তার সাথে আমার লাখ টাকার ভ্যান গেছে। রাখেন মিয়া আপনার কথা। এই তুমি জানো মুই কেডা? কেন আপনি কেডা? মুই যে একটা উচ্চ বংশের ছেলে, তোমার তবে সে বিষয়ে কোনো ধারণা আছে? তুমি জানো মুই কেডা? কেডা আপনি? কাবুল ভাই কে চেনো? ও আমগো কাবুল ভাই? হয় তঙ্গ কাবুল ভাই। কাবুল ভাই আপনার কি লাগে? হে মোর মায়ের, মানে আমার আপন মায়ের, আপন বইনের, আপন পেটের সন্তান, বড় ভাই হয় মোর খালতো ভাই। ও ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন ভাই। অসুবিধা নাই, মুই বুঝতে পারছি তুমি আমাকে বোঝো নাই। হ্যাঁ, আমরা যে একটা উচ্চ বংশ পোলাবান, আমাদের মধ্যে একটা উচ্চ বংশ ব্যাপার রয়েছে, হে তুমি বুঝতে পারো নাই। তুমি আমার ভাইয়ের কাছ থেকে কি নেছো নাকি টাকা পয়সা সুদের উপর নিছো? হ্যাঁ ভাই, আমার ঋণ নেওয়া আছে ভাই। ঠিক আছে, অসুবিধা নাই, মুই ভাইকে বলে দেবো অনে যে তোমার কাছ থেকে যাতে মানে সুদের টাকাটা কমায় রাখে। এই চোরকে তুমি চিনতে পারছো না? হ্যাঁ ভাই, চোর তো আমাকে এলাকারই। এলাকার চোর? এই তো, তোমার নাম কি ভাই? ভাই আমার নাম হাসেম। হাসেম? তাহলে মুই কিন্তু কাবুল ভাইকে বলে দেবো যে হাসেম কিন্তু সেই চোরটাকে চিনতে পারছে। তখন কিন্তু তুমি এই চোরের কাছ থেকে এই দামি স্বর্ণ গহনা আমার সুটকেস উদ্ধার করে দেবা, বুঝছো? ঠিক আছে ভাই, আপনি খালি কাবুল ভাই একবার বলতে বলবেন, আমি চোর সহ আপনার সুটকেস সহ আপনার সামনে হাজির করে দিব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঠিক আছে, অসুবিধা নাই। তুমি অনেক মাশাআল্লাহ, তুমি উচ্চ বংশের ছেলে, ভ্যান চালাও, এই আর কি সমস্যা। অসুবিধা নাই, কোনো কাজই কোনো কর্মই ছোট নয়, কর্ম সবসময় বড় হইবে, মানুষের চেয়ে বড় হইবে। ঠিক আছে থাকো, কিন্তু কোনো সমস্যা নেই। আমার ভাড়া কাবুল ভাইয়ের কাছ থেকে তোমাকে সবকিছু সরাই দিতে আছে, ভাড়া চাও তুমি মিয়া? ভাই আপনার জন্য আমার ভ্যানটা ভেঙে গেছে ভাই, ভাড়া তো দেওয়াই লাগবে। বললাম তো যে তোমাকে আমি মনে করো যে তোমার যে কি বলে কিস্তিটা আমি কমাইয়া দেবো অনে, তারপর তুমি আবার তুমি আসলে নিচ বংশের একটা বলা ফকিরনি তুমি একটা, আসলে তোমাকে উচ্চ বংশ বললাম ভুল করছি, ফকিরনি। ভাই এই যে নেন। এইটা কি সেটা নাকি রে? হ্যাঁ এইটাই তো। কিরম তামা তামা লাগতেছে। কি করছেন দুলো ভাই? তামা তামা হবে কি জন্য? এইটা তো মুসলমানের আমার নানি আমার উপহার দিয়েছিল, সেটা আপনার হাতে তুলে দিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি করছি। তোর নানি আজকে তোর বিরাট উপকার করলো। এই আংটির বদলে তোর 14 বছর জেল খাটা থেকে তুই বাইচে গেলি। ঠিক কথা কয়েছেন দুলো ভাই। আপনি তাহলে ওই পুষ্পাকে ফোন করে তাড়াতাড়ি মামলা খান প্রত্যাহার করতে কন। তুই যখন আংটি আনতে গেলি তারপরেই তো আমি ফোনে ছিলাম, এতক্ষণ বুঝাইলাম, ফোন করে এতক্ষণ অনেক কষ্ট করে রাজি করাইছি। ওরে এই আংটি ছাড়া তো খরচ উঠানোর কোনো পথ ছিল না, তোর কাছে নগদ টাকা পয়সা নেই, ঠিক কিনা ক? দুলো ভাই ঠিক কথাই আপনি কয়েছেন। আর শোন, যদিও তোর এই নানির আংটির বদলে 14 বছর জেল খাটার থেকে বাঁচলি, তারপরেও কিন্তু সাবধানে থাকবি। ভুলেও কিন্তু আমাদের বাড়ির সামনে, মানে আমার শ্বশুর বাড়ির সামনে কিন্তু যাওয়া আসা করবি না, কম কম যাওয়া আসা করবি। কারণ কোনো কারণে ওই পুষ্প আর বৃষ্টি যদি তোরে ডেকে আবার তাদের রাগ উঠে যায়, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে না। কি করছেন দুলা ভাই? আমি দূরে দূরে থাকলে যদি বৃষ্টির বিয়ে হয়ে যায়? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওরে বাবারে, তুমি তো দেখছি 7-এও আছো 17-তেও আছো। আরে আগে তো বিপদ থেকে বাঁচবা, তারপরে না বিয়ের চিন্তা করবা। না দুলা ভাই, দূরে দূরে থাকলে যদি বৃষ্টির বিয়ে হয়ে যায়, তার থেকে জেল কাটাই ভালো। ওরে বাবারে, তুমি তো দেখছি এই যুগের রিয়েল প্রেমিক। হ্যাঁ, তারপরেও যে বৃষ্টি তোমার কেন যে পছন্দ করতেছে না বুঝতে পারতেছে না। ঠিক আছে, তুমি লাগিয়ে থাকো, লাগিয়ে থাকলে কাজ হতেও পারে। অনেক সিনেমা দেখছো না, শেষ দৃশ্যে আইসে ওই নায়িকা নায়কের ভালোবাসার কাছে হার মানে, বৃষ্টিও এরকম হার মানতে পারে কিন্তু, বুঝছো? হ্যাঁ দুলা ভাই ঠিক কথা কয়েছেন। ছোটবেলা যখন টিকিট কেটে সিনেমা হলে যাইতাম, দেখতাম যে নায়করে নায়িকা কোনোভাবে পাত্তা দেয় না, কিন্তু শেষ দৃশ্য আইসা নায়িকা নায়কের হাত ধরে কয়, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি, তুমি সারা জীবনে কেউ নাই। হ্যাঁ, সেই চেষ্টা করতেছি আমি। দুলা ভাই ওই যে শেষ দৃশ্যে না, তার আগের দৃশ্যে, মানে আগে ওই বৃষ্টির সাথে আমার একটু মিলাইয়া দেওয়া যায় না? বিয়ে খান পড়াই দেওয়া যায় না? সেই আগে যাতে হয় সেই চেষ্টাই তো করতেছি। এখন এই আংটি খেন তোমার আপার কাছে না দেওয়া পর্যন্ত আমার তো টেনশন লাগতেছে। যাই গে, দেরি দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাবেন দুলা ভাই।
আরে বাবা তুমিও সাবধানে থেকো, আর যেটা কলম সেটা মনে রেখো, ঠিক আছে? নানি তোমার ধন্যবাদ, তোমার এই আংটির কারণে আমি বাইচে গেলাম, কিন্তু তোমার স্মৃতিকাল এই আঙ্গুলের ভিতরে বেশি দিন রাখতে পারলাম না।